হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, আস্তিক, নাস্তিক যারা মানুষ, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রব যেমন আল্লাহ, হিন্দুদের রব আল্লাহ, খ্রিস্টানদের রব আল্লাহ, তারা এটা স্বীকার করে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামত যেই দিন সংগঠিত হবে, এটা খুব মারাত্মক একটা ব্যাপার, যেটা তোমরা চিন্তা ফিকির করতে পারো না। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, সেই দিন প্রত্যেক দুগ্ধপানকারিণী নারী তার দুগ্ধ শিশুকে ভুলে যাবে। যেই মা তার সন্তানকে দুধ পান করায়, সেই মা ভুলে যাবে তার সন্তানকে সে মনে রাখবে না, যেই দিন কিয়ামত সংগঠিত হবে। শুধু তাই না, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করে ফেলবে, কিন্তু সে টের পাবে না। এই পরিমাণ ভয়ঙ্কর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যাদের উপরে পতিত করবেন তাদের উপরে হবে। একজন নারী সে গর্ভপাত করবে, টের পাবে না, এটা কেমন মনে করেন আপনি? আর গর্ভবতী নারীর চিৎকারের কারণে মানুষ থাকতে পারে না, আর সে গর্ভপাত করে ফেলবে, সে টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতারুন নাসা সুকারা, তুমি সেই দিন মানুষদেরকে দেখবা নেশাগ্রস্ত। যাদের উপরে এই কিয়ামত সংগঠিত হবে, আপনি যদি তাদেরকে দেখেন, তাহলে তুমি দেখতে পারবা তারা সুকার, নেশাগ্রস্ত, মাতাল। আল্লাহ বলছেন, ওমাহুম বিসুকার, না, তারা আসলে নেশা করে নাই, তারা মাতাল না। ওয়ালাকিন্না আযাবুল্লাহি শাদীদ, আল্লাহর আযাবই বড় কঠিন। আল্লাহর আযাবের কারণে তারা নেশাগ্রস্ত হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, কি করবে, কোথায় যাবে, তারা কোনো হুঁশ পাবে না, এমন একটা অবস্থা হবে। সূরা হজ 22 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা কোরআনে উল্লেখ করেছেন। বিশেষভাবে একটা হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইনি, যেই ব্যক্তি স্বচক্ষে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখতে চায়, সে যেন ফালিয়াকরা ইযা শামসু কুবিরাত ওয়া ইযা সামাউ ফাতারাত ওয়া ইযা সামাউ শাক্কাত, সে যেন সূরা ইনশিকাক, সূরা তাকবীর এবং সূরা ইনফিতার তেলাওয়াত করে। তাহলে আমরা এই সম্পর্কে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাগুলোর মধ্যে কি বলেছেন কিয়ামত সম্পর্কে। সূরা ইনশিকাকের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইযা সামাউ শাক্কাত, যখন কিয়ামত হবে, তখন এই যে আসমান দেখতে পাচ্ছেন, এই আসমান বিদীর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং নিজ প্রতিপালকের আদেশ এই আসমান পালন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, সেই আদেশ আমরা পালন করি না। জিনদেরকে আদেশ দিয়েছেন, জিনেরা এই আদেশ পালন করে না। কিন্তু আল্লাহ বলেছেন, যখন কিয়ামত সংগঠিত হবে, তখন এই আসমান বিদীর্ণ হয়ে যাবে, এই আসমান আল্লাহর কথা পরিপূর্ণভাবে পালন করবে। ওয়া ইযাল আরদু মুদ্দাত, পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, বিস্তৃত করে দেওয়া হবে এই পৃথিবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাফাল্লাত, এই জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। এই জমিনের নিচে অনেক সম্পদ রয়েছে, খনিজ সম্পদ, যা কিছু আপনারা দেখতে পাবেন পৃথিবীর মধ্যে, কোথাও গ্যাস আছে, কোথাও তেলের খনি আছে ইত্যাদি, স্বর্ণের খনিও আছে। সব কিছু জমিন বের করে দিবে, বের করে দিয়ে শূন্য হয়ে যাবে। কবরবাসী যারা থাকবে তাদেরকেও বের করে দিবে, কবর থেকে মানুষ উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এই যে জমিন সবকিছু বের করে দিবে, এটা আল্লাহর হুকুমে। এই হুকুমের কোনো ধরনের ত্রুটি হবে না। আল্লাহ যেভাবে হুকুম করবেন, জমিন ঠিক এইভাবেই হুকুমটাকে পালন করবেন। তাহলে কিয়ামতের আগে এই আসমান বিদীর্ণ হয়ে যাবে, জমিন বিস্তৃত হয়ে যাবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন থেকে বের করে দিবেন। এরপরে সূরা ইনফিতারের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযা সামাউ ফাতারাত, যখন আসমান সমূহ ফেটে যাবে। কেমন হবে তখন? এই আসমানটা যদি এখন ফেটে পড়তে থাকে, অবস্থাটা কেমন হবে, এটা আপনি আবার চিন্তা ফিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকাগুলো বিক্ষিপ্তভাবে পড়তে থাকবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলো উদ্দিত হয়ে যাবে, এই সমুদ্রগুলো উথাল পাতাল হয়ে যাবে, এই পরিমাণ পানির ঢেউ হবে,
এক পাশের পানি আরেক পাশে চলে যাবে, উদ্বেলিত হয়ে যাবে এই সমুদ্রগুলো। ওয়া ইদাল কুবুর বু'সিরাত, এবং যখন কবর সমূহকে খালি করে দেওয়া হবে, কবর থেকে মানুষ উঠতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি যত মানুষকে জমিনের মধ্যে দাফন করা হবে, প্রত্যেকটা মানুষ কিয়ামতের বিভীষিকার সময় উঠতে থাকবে। ওয়া ইদাল কুবুর বু'সিরাত, এটাই আল্লাহ বলেছেন, যখন কবর সমূহকে খুলে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, প্রত্যেক মানুষ তার নিজ নিজ কর্ম সম্পর্কে জানতে পারবে। দুনিয়াতে যেই কর্ম করেছে, ভালো কিংবা মন্দ, প্রত্যেকটা কর্ম সে দেখতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাকবীরের 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত, ইযাশ শামসু কুবিরত, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, এই সূর্য আলো দিবে না, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে ফেলবেন। ওয়া ইযান নুজুমুন কাদারত, যখন এই তারকাগুলো বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে থাকবে। ওয়া ইদাল জিবালু সুইরত, পাহাড় সমূহকে যখন চলমান করে দেওয়া হবে, এই যে পাহাড় এখন এক জায়গায় আছে, এই পাহাড় চলতে থাকবে, এমন একটা অবস্থা হবে। ওয়া ইদাল ইশারু উত্তিলাত, যখন 10 মাসের গর্ভবতী উটনিগুলোকে ছেড়ে দেওয়া হবে। ওয়া ইদাল উহুশু হুশিরত, বন্য জন্তুগুলোকে চারদিক হতে একত্রিত করা হবে। মানুষের চতুর্পাশে যত ধরনের বন্য জন্তুগুলো আছে, বাঘ ভাল্লুক, যত হিংস্র প্রাণী আছে, সবগুলো মানুষের পাশে একত্রিত হয়ে যাবে। তখন জন্তুগুলোকে দেখে মানুষ ভয় করবে না, মানুষকে দেখেও জন্তুগুলো আঘাত করবে না। কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা এমন হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরত, এবং যখন সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমুদ্রের মধ্যে এখন পানি না, এই পানি আগুনে পরিণত হবে। যখন কিয়ামত সংগঠিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের পানির মধ্যে আগুন লাগিয়ে দিবেন, শুধু খালি আগুন দাউ দাউ করবে। আমরা জানি মাত্র 1 ভাগ স্থল আর 3 ভাগ জল, 3 ভাগ আগুনে একেবারে থই থই করতে থাকবে, পানি থাকবে না, তখন আগুন লাগিয়ে দিবে। সূরা তাকবীর 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত।